সংসার জীবন খুব কঠিন একটা জায়গা। এই জীবনে কোনো কিছু করতে হলে অবশ্যই কিন্তু চিন্তাভাবনা করতে হয়। বিশেষ করে সংসারটা গুছিয়ে গাছিয়ে রাখতে গেলে আমরা গৃহিণীরা কিন্তু অনেক রকম চিন্তাভাবনা করে থাকি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। এই তো সকালবেলায় একটু দুধ চা বসিয়ে দিয়েছি। বেশ অনেকটাই দুধ ছিল। ওই বাসি দুধ ভাবলাম নষ্ট হয়ে যাবে, তার আগে একটু চা বানিয়ে খাই, তাহলে দেখা যাবে যে আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। তো যে কথা সেই কাজ, অনেক সুন্দর করে দুধ চা বানিয়ে নিলাম আর কাপে কাপেও ঢেলে নিয়েছি। এখন একটু চায়ের সাথে একটু চানাচুর মুড়ি মেখে নিয়েছি, সাথে একটু 2 রকমের বিস্কুটও নিয়েছি। চায়ের সাথে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু আমরা কয়েকজন ছিলাম আর হচ্ছে বাসায় অতিথিও ছিল প্রায় 3-4 জন, তো সবাই মিলে একসাথে বসে চা বিস্কিট মুড়ি দিয়ে খেয়ে নিয়ে এই তো কাপগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। শুধু তো খেলেই হবে না, কাজকর্ম তো এবার করতে হয়। যদিও অতিথি আসলে কাজকর্ম বেড়ে যায়, আজকে সকালে একটু কাজকর্ম কম ছিল যেহেতু ভাতের কোনো আইটেম করা হয়নি। ওই তো গতকালকে পিঠা বানিয়েছিলাম, তো সেই পিঠা দিয়ে হচ্ছে সকালের খাবারটা শেষ করলাম। অতিথিদেরকে দিয়ে দিলাম খাবারগুলো, অনেক সুন্দর করে বেড়ে বেড়ে দিয়েছি। তো খাবার দাবার মোটামুটি কমপ্লিট করে এখন এই তো দুপুরে রান্নাবান্না কী করবো সেটাই গুছিয়ে নিচ্ছিলাম। এখানে রান্না করবো এই তো পালং শাক, সাথে হচ্ছে একটা সবজি আর মাছের ঝোল। মাছের ঝোল বলতে ওই তো গোলসা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আসলে মাছ বুঝে কিন্তু সবজিটা কাটতে হয়, কোন মাছ কীভাবে রান্না করব সেটা কিন্তু ভেবেচিন্তে রান্না করলে খেতেও অনেক মজা লাগে। আসলেও আজকের তরকারিটাও অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এই তো গোলসা মাছগুলো অনেক সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এই মাছগুলো একটু বড় সাইজের ছিল আর খুবই টাটকা ছিল। মাছগুলো গতকালকে রাত্রে নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, মাছগুলো রাত্রিবেলায় বানানো হয়েছিল। ওই মাছগুলো তো আমি বানাইনি, মাছগুলো বানিয়েছিল হচ্ছে আমার ভাইয়ের বউ। ও বলতেছিল যে টাটকা মাছ যেহেতু আমি বানিয়ে রাখি। তো যাই হোক, আসলে এরকম মেহমান থাকলে বা অতিথি থাকলে কিন্তু কাজকর্ম করতে অনেক সুবিধাই হয়ে যায়। আসলে এরা আসলে আমার অনেক সুবিধা হয়, এরাই তো অনেক কাজকর্ম করে, আমাকে তো করতেই দেয় না। জাস্ট আমি শুধু বসে বসে রান্না করি। যতই আমি না করি না কেন তারপরে হচ্ছে শোনে না। আসলে মা ভাই বোন এরা হচ্ছে অন্যরকম। তো যাই হোক, কথায় কথায় কিন্তু মাছগুলো সুন্দর করে ভাজি করে নিয়েছি। যেহেতু টাটকা মাছ ওই জন্য খুব একটা কড়া করে ভাজি করিনি। আর এখানে যেহেতু তরকারিটা রান্না করে নিচ্ছি, তো প্রথমে গোটা জিরা ফোড়ন দিয়েছি আর হলুদ লবণ তো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে আরও অনেকগুলো মাছ নিয়ে আসছে। এই মাছগুলো হচ্ছে আমার ভাইয়ের বউ বানাচ্ছে আর আমাকেও ডাকতেছিল যে মাছগুলো কীভাবে পিস করব, তো সেটাই দেখানোর জন্য আবার চলে আসলাম। তো যাই হোক, আমি আসার আগে বেশ কয়েকটা মাছ ও পিস করে নিয়েছে, ভালোই হয়েছে পিস করা। আসলে ওর নাকি মাছ মারতে খুব ভালো লাগে। এক পর্যায়ে মাছগুলো ফ্রিজে রেখেই দিয়েছিলাম, তারপরেও হচ্ছে জোরপূর্বকে বের করে নিয়ে বানাচ্ছে। বলতেছে আমি যেহেতু বসেই আছি একটু মাছগুলো সাথে থেকে বানিয়ে দেই, তাহলে হচ্ছে আপনার পরবর্তীতে সুবিধা হবে। তো যাই হোক, তোমরা আবার কেউ কিছু ভেবো না যে আমি ভাইয়ের বউকে দিয়ে কাজ করে নিচ্ছি, ও আসলে এরকমই। তো যাই হোক, ওর কাছ থেকে ঘুরে এসে তো সবজিগুলো অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর অনেক সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে এখন হচ্ছে ঝোলটা দিয়ে দিলাম। আর এই টাটকা মাছের আলু বেগুন দিয়ে ঝোল এত খেতে মজা হয়েছিল। আর সকালবেলা বাজার থেকে এই কচি বেগুন আর হচ্ছে টাটকা আলু কিনে নিয়ে আসা হয়েছিল। তো টাটকা সবজি সাথে টাটকা মাছ খেতে এত মজা হয়েছিল না, কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর এরকম টাটকা মাছের তরকারি কিন্তু এমনিতেই খেতে মজা হয়, বিশেষ করে শীতের সিজনে তো এমনিতেই সবজি খুব ভালো লাগে। এদিকে হচ্ছে তরকারিটা আমি একদম হাতা দিয়ে বেড়ে নিচ্ছিলাম গামলাতে, দুবেলার জন্য একদম বেড়ে নেব। আর কত সুন্দর হয়েছে কালারটা, দেখেই তো আমার খেতে ইচ্ছে করতেছিল। তো তরকারিটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে এই তো একটা সবজি রান্না করবো। আর এখানে মূলা, সিম, আলু, বেগুন, টমেটো সব কিছু দিয়ে একটা সরিষা বাটা তরকারি রান্না করব। এই সবজিটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। যেহেতু অনেকগুলো সিম নিয়ে আসা হয়েছিল আর সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, ভাবলাম নষ্ট করার চাইতে একটু রান্না বান্না করে রাখি, তবু হচ্ছে খাওয়া যাবে। তো যাই হোক, এর তো সবজিটা অনেক সুন্দর করে ভাজি ভাজি করে নিয়ে একটু হালকা জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন হচ্ছে এই তো সরিষা বাটা সাথে আদা জিরা বাটা দিয়ে এখন নামিয়ে নেব। আসলে সংসার করতে গেলে আমাদের এই চিন্তা ভাবনাগুলো করতেই হয়, কোন সবজিটা ভালো আছে আর কোন সবজিটা নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো বেছে বুঝে রান্না করলে দেখা যায় যে সেগুলো আমাদের মানে কাজেও লাগে, আবার নষ্ট হয় না। তো আমরা গৃহিণীরা কিন্তু এই কাজগুলোও করে থাকি। তো সবজিটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে শাকটাও রান্না করিলাম। তো একটুখানি মটরের ডালে বড়ি দিয়ে, আর এইভাবে বড়ি দিয়ে শাক রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে রান্না করব, কিন্তু বাচ্চা কাচ্চাদের কথা চিন্তা করে মাথা দিয়ে রান্না করলাম না। ওরা হচ্ছে কাটা বাছতে পারে না, আর এইভাবে শাক রান্না করে দিলে ওরা হচ্ছে অনেক সুন্দর করে খেয়ে নেয়। শুধু আমাদের কথা চিন্তা করলে তো হবে না, বাচ্চাদের কথাও কিন্তু আমাদের চিন্তা করা উচিত, কারণ শাকসবজি ওরা খেলে ওদেরও একটু শরীরে ভিটামিন যাবে। তো গোলসা মাছের তরকারি রান্না করে আজকে অনেক প্রশংসা পেয়েছি। আর এদিকে মাছগুলো ধুয়ে রেখেছিল, সেই মাছগুলো একটু প্যাকেটিং করে রাখলাম, কারণ আমার সংসারে কিছু কাজ তো আমাকেই করতে হবে, সেগুলো তো আর সবাইকে
করা সম্ভব হয় না। তো যাই হোক, সন্ধ্যার পর একটুখানি লুডুস বানিয়ে দিচ্ছিলাম মেয়েকে। তো এই তো সাদা কোকোরা লুডুসগুলো, এর মধ্যে কোনো মশলা থাকে না, তাই নিজের হাতের মশলা দিয়েই আজকে লুডুসটা বানিয়ে দিলাম। তবে মেয়েকে অনেক প্রশংসা করেছে, ওর নাকি অনেক মজা লেগেছে। এর মধ্যে একটু হালকা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়েছিলাম। খেতে অনেক মজা হয়েছিল। আজকে সারাদিনে এরকম হালকা পাতলা রান্না বান্না করে এত প্রশংসা পাবো আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। আসলে প্রশংসা পেতে কিন্তু বেশ ভালোই লাগে। লুডুসটা খেয়ে তো আমাকে একদম সার্টিফিকেট দিয়ে দিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন ব্লগে। টাটা।